এবার অনেক হয়েছে। জিনিসটা হতাশাজনক, লাইক হচ্ছে মাগিবাজি। মনা শামীম আহমেদ কিন্তু কাফিকে একদম ধোলাই করে দিয়েছে। আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবার বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়, যার ভিতরে 102টা উপায়ই পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবে। বন্ধুরা সবাই আপনারা বই মেলা আসবেন, আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন। অন্য কোনো ফুল আনলে হবে না, গাঁদা ফুল নিয়ে আসবেন, কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। অবশ্যই আপনারা ফুল 2টা করে আনবেন, একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য, ঠিক আছে? কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারি নাই। তারে দিয়া মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি, যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা, বুঝছেন না? আর বন্ধুরা আপনাদের সকলকে বলতেছি, আপনারা আরেকটা কাজ করবেন বন্ধুরা, আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন, এটা হইছে আইসো দেখা হবে নিশিরাইতে, এই প্রকাশনীতে পাবেন, ঠিক আছে? কাশেম কাকা এটার প্রডিউসিং করছে। আর বইটা লেখছি আমি নিজে, আমি কি লেখছি আমি জানি না, তবে আমি লেখছি অনেক কিছু। আপনারা এনে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকাচোদা হবেন। আর বন্ধুরা গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন। হ্যাঁ, এর পরবর্তীতে কাফি কি বলছে সেটাও একটু শুনে দেখেন। এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে, মানে ফিডব্যাক না দিলে হবে না, চুপ থাকার চেষ্টা করছিলাম। প্রথম কথা হচ্ছে যে এর সাথে আমার ছবিও আছে, এই যে দেখেন এর সাথে আমার ছবি। আন্দোলনের সময় আমার মেসেজ দিয়ে বলছে যে তুই আমাদের কণ্ঠস্বরী। তোর বাপ কাফি যে 20 সালে বই বের করছে, 18 সালে বই বের করছিল, সে সময় কথা বলিস না কেন? এখন আইসা মাইয়ারা আমার সাথে ছবি তুলে স্টলে পোলাপান বইরা যায়, ছাপরি হোক আর টিকটকার হোক, তোর সাথে মাইয়ারা ছবি তুলে না, এটাই হচ্ছে সমস্যা না? ও যে বললো বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়, তুই বাঙালিকে ভালো বানানোর বই লেখ, তাইলে তো হয়। আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস, লজ্জা লাগে না তোর? আর মানুষকে ফুল নিয়ে আসতে বলবো না, মানুষকে সিগারেট নিয়ে আসতে বলবো? আমার নিজের ভিতরে নাই, তোর ভিতরে আছে। তুই যে সারাদিন শেফালি করো, যুগের পর যুগ শেফালি করো, তোরটা কি বলবে? সাবেক প্রেমিকের কথা বললে চলতেছি, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই। তুই যে রাত বেড়াইতে শেফালি করতেছস, তোরটা কি বলবে? আয়নায় নিজের চেহারাটা আগে দেখ ভাই। আমার কথা হচ্ছে আমার বই পড়লে বোকাচোদা হবে, এটা জানতে পারবে। তুই ভালো বই লেখ, বন্যার টাকা মাইরা খাও, চোর জানো কোথাকার। কাফি মনে করেন মনাকে ধোয়াধুয়ি করতেছে, আর মনা কাফিকে ধোয়াধুয়ি করতেছে। এইরকমই কিছু সংখ্যক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম গরম করে দিয়েছে। কাফি তো ডাবল লুচ্চা। কাফির অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে, সেইভাবে মনা শামীম আহমেদের কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। কাফি দেখেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের সবার সামনে কিন্তু প্রকাশিত হয়েছে। হঠাৎ করে বইমেলার মধ্যে তার একটি স্টল দেখে মানুষ অনেকটাই বিভ্রান্তে পড়ে যায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে আবার বই লিখে ফেললো। এটা নিয়ে যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছিল, তখনই কাফি আবার লাইভে এসে বলে দিল, আমাকে নিয়ে যত পরিমাণ সমালোচনা হবে আমি তত বেশি বই বিক্রি করব। সমালোচিত হওয়া উচিত, এতে পেজে রিচ বাড়ে। আমাকে নিয়ে আরো সমালোচনা করুন, আমাকে নিয়ে যত সমালোচনা করবেন ততই ভালো, আমি আমার ভালো চাই। যেহেতু আপনাকে নিয়ে সমালোচনা করলে আপনার জন্য ভালো, সেহেতু সবাই কিন্তু সমালোচনা করবে, সে আপনার ভাই ব্রাদার হোক আর অন্য কেউ হোক। মনার শামীম আহমেদ যখন আপনাকে নিয়ে সমালোচনা করলো, তখন আপনিও কিন্তু কাউন্টার হিসাবে তাকে আবার তুই তামারি করে যা ভাবে পারছেন সেইভাবে কিন্তু রোস্ট করে দিয়েছেন। তোর বাপ কাফি যে, কাফি তো ডাবল লুচ্চা। এখন আপনারাই হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারাই হচ্ছেন লেখক, আপনারাই হচ্ছেন প্রেমিক, আপনারাই হচ্ছেন বড়লোক, আপনারাই হচ্ছে ক্ষমতাবান। আপনাদের জন্য এই দেশ, আমরা আসলে কেউ না। বইমেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেড়াদারের চরিত্র নিয়ে কথা বলে, ওই ভাই বেড়াদের আবার অন্য মেয়ের গাড়িতে চড়ে ঘুরে, ভিডিও কলে জমে থাকে, রেস্টুরেন্টে স্পেশাল রুমে নানান ভাবে মিটিং করে। ভাইয়া, পৃথিবীতে সবাই নষ্ট, কেউ গোপনে কেউ গোপনে। এই যে আপনাদের মধ্যে দুদিন পর পর দ্বন্দ্ব লেগে যাচ্ছে, আর সেখান থেকে গন্ধে ভাই আমরা ঘর পর্যন্ত থাকতে পারছি না। আজকে সমালোচনা হচ্ছে অনেক দিন ধরে, আমি কিন্তু আপনাদের নিয়ে কোনো ধরনের ভিডিও বানাই না, তবে আজকে দেখলাম আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের পিছে লেগে গেছেন, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পিছে লেগে গিয়েছে। আবার একটা সময় আপনারা দুজন একত্রে ছিলেন, একসাথে সেলফিও আছে আপনাদের। তাহলে হঠাৎ করে এত লড়াই কিসের? আসলে দিন শেষে ভাই সবাই ভাইরাল হইতে চায়, সবাই সমালোচনা আসতে চায়, সবাই একটু ভিউ নিতে চায়। এখন তারা একে অপরকে কাউন্টার দিচ্ছে ভাই। আবার দেখবেন মনার শামীম আহমেদ তাকে নিয়ে আরেকটা কাউন্টার দিবে, সে আরেকটা কাউন্টার দিবে। এইভাবে তাদের ভিডিওর সংখ্যা মনে করেন আকাশচুম্বী হয়ে যাবে, আর তারা এই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবে। দিন শেষে সবার ওই টাকাটাই দরকার। বইমেলার মধ্যে কাফি একটা মেয়ের হাত ধরে একরকম এমন ভাবে ঘষাঘষি করছিল যেন মনে হচ্ছিল যে কোনো সময় কাফি ওই হাতের মধ্যে একটা চুমু দিয়ে দিতে পারে। যখন এটা নিয়ে সমালোচনা হইলো, তখন আবার কাফি বলল ওইটা নাকি তার আরো অনেক বছর আগের ফ্যান। এই মানুষটাই কিন্তু হচ্ছে কি, এই মানুষটা যে তার সাথে আমার বন্ধুত্ব 6 বছর ধরে। তোর বাপ কাফি যে, কাফি তো ডাবল লুচ্চা। এখন যেহেতু পুরনো দিনের ফ্রেন্ড ভাই, হাতটা একটু ধরতেই পারে, একটু মস্করা করতেই পারে, আর আপনারা ওইটা নিয়ে ভাই যা খুশি তাই বলা শুরু করছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর কি বই লিখতে পারে না? বইয়ের মধ্যে কি লিখছে সেটা দেখার বিষয় না, সে তো লিখছে। আমরা তো ভাই পরীক্ষার খাতায়ও লিখতে চাই না, আর সেইখানে কাফি একটা বই লিখে ফেলছে, সে তো ভালো কাজ করছে। সে জীবনে ছ্যাঁকা খাইছে, সে জীবনে কি করছে না করছে এটা নিয়ে একটা বই লিখে বানায় দিছে। কাফির এই যে হাত নিয়ে ঘষাঘষি, আরেকজন সুন্দরী মেয়েকে ফুল দেওয়া, অন্য একটি পাশে বোরকা পরিহিত মেয়ে ছিল তাকে ফুল দেয় নাই, যার কারণে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এখন সমালোচনা হচ্ছে। এখন আমি ওদের কারো বিপক্ষে গিয়ে কথা বলতে চাই না, যেটা সত্য
সত্য সেটা বলতে চাই। একটা সময় এই কাফি কিন্তু সামনে কয়েল ধরিয়ে আর 2-3টা কুত্তা নিয়ে কচু গাছের ক্ষেতের মাঝখানে বসে বসে কয়েকটা কথা বলতো, যে কথাগুলো হচ্ছে পয়েন্টে আসেন ভাই। এখন আমি তাকে একটু পয়েন্টে নিয়ে আসি। ওই সময় কাফি কিন্তু অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতো, কাফি কিছু সত্য কথা বলেছিল, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাকে ফলো করা শুরু করে। আর রাতারাতি কাফি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভালো জায়গায় অবস্থান করে। এরপরে কাফি টাকা পয়সা কামিয়ে কাফি একটি দামি গাড়ি কিনে কাফি একটি ভালো অবস্থানে থাকা শুরু করে। গ্রাম থেকে উঠে এসে এখন ঢাকায় বসবাস করছে। এর পরবর্তীতে কাফির আচার আচরণ পরিবর্তন হতে থাকে। আমাকে যতগুলো মানুষ ভালোবাসে ততগুলো মানুষ আপনাকে চিনেও না, এবং আমাকে যতগুলো মানুষ ঘৃণা করে ততগুলো মানুষ আপনাকে মানে দেখেও না। সব কিন্তু আমাকেই। আমরা মামুলি মানুষ ভাই, আমরা আপনাদেরকে নিয়ে অত কিছু বলতে চাই না। আবার কখন যেন আমাদেরকে নিয়ে আপনারা কি না কি বলে ফেলেন। আমি আমার সম্মান নিয়ে অনেক ভয় পাই। আমাকে নিয়ে বাজে সমালোচনা করবে, আমি ওইটা মেনে নিতে পারি না। আমি সমালোচনা করে কখনো ভাইরাল হইতে চাই না ভাই। আমার ভিউ নাই, আমার ভিউর কোনো দরকার নেই। তারপর ওই যে বই মেলার মধ্যে গিয়ে মেয়েদের হাত ধরে মনে করেন এইভাবে ঘষাঘষি করা, সুন্দরী মেয়ে দেখলে ফুল দাও, আবার মেয়েদের কাছ থেকে বলা হবে আমার জন্য কি ফুল আনো নাই, গেছেন বই বিক্রি করার জন্য, সেখানে লুচ্চামির কি দরকার? তোর বাপ কাফি যে, কাফি তো ডাবল লুচ্চা। যাক, এটা আমার কথা না, এটা পুরো বাংলাদেশের জনগণের কথা। কাফিকে ব্যান করার জন্য এখন অসংখ্য মানুষ লেগে পড়েছে। উনি যদি ওনার ভুলটা স্বীকার করে নেয় তাহলে ভাই আপনারা সবাই হয়তো বা এবারের মতো তাকে ক্ষমা করে দিতে পারে। কারণ আমি ভুল না করলেও ভাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা চাইতে কোনো সমস্যা নাই। যে ক্ষমা চায় সে ছোট হয় না, সে বড় হয়। আর এই যে দেখেন, যখন একটা মানুষ পপুলার হয়, পকেটে 2-4 পাত্তি ঢুকে যায়, তখনই কিন্তু মানুষ